একটা সময় বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকাদেরকে দেখে বাংলাদেশের নারীরা শিক্ষা নিত, কিংবা তারাও নায়িকা হবার স্বপ্ন দেখতো। ঠিক যেন শাবানা, ববিতা, সুচরিতা এরকম বেশ কয়েকটি জনপ্রিয় মুখ ছিল। তার পরবর্তী সময়ে ইয়াং জেনারেশনের নায়িকা ছিল পূর্ণিমা, তারপরে পপি, তারপরে শাবনূর, এরকম বেশ কিছু জনপ্রিয় নায়িকাগুলো ছিল বাংলাদেশের। কিন্তু এই সময়টাতে বর্তমান সময়ে বাংলাদেশের কিছু কিছু সিল মারা নায়িকার উৎপাত ঘটেছে। তাদের উৎপাতে সোশ্যাল মিডিয়াতে ঢোকা দায়, মানে তাদের এমন এমন আবেদনময়ী ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দেখে ভাই নায়িকাদের কাতারে কি এরা পড়ে? এটা কি আমরা বিশ্বাস করতে পারি? ঠিক বাংলাদেশে কয়েকটি জনপ্রিয় এখন নায়িকা রয়েছে, তাদের নায়িকার চরিত্রে অভিনয় করা তো দূরের কথা, তাদের ড্রেস আপ দেখে রীতিমতো তারা গরম করে ফেলছে। মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে তাদের আবেদনময়ী চেহারা, ড্রেসের যে একটা ভাবভঙ্গি ভাই পুরুষকে পাগল করে ফেলছে। কিংবা বাংলা চলচ্চিত্রের নায়িকাদের মান সম্মান কিংবা নায়িকা নামের কলঙ্ক এরা। এক কথায় বলতে পারেন বাংলাদেশের সিল মারা হট নায়িকা এরা। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নায়িকা নায়িকাকে আমি দেখতে পাচ্ছি, মানে এরা তো নায়িকা না, তাহলে এরা নায়িকা সিল মেরে মানে হলোগ্রাম যুক্ত নায়িকা এরা। নায়িকার হলোগ্রাম লাগিয়ে এরা বাংলাদেশে তো সিনেমা করে না, বাংলাদেশে তো সিনেমা নাটক কোনো কিছুতে অভিনয় করে না, কিন্তু এদের ইনকাম কিংবা চলাফেরা কিংবা এতটা উচ্চ লেভেলের চলাফেরা দেখে রীতিমতো আমরা অবাক হয়ে যাচ্ছি। এই যে রুনা খান, তিনি বাংলাদেশে একসময় ভালো চরিত্রে অভিনয় করত, যদিও তিনি ছোট পর্দার নাটকে অভিনয় করত, তার অভিনয়গুলো মার্জিত ছিল। কিন্তু বর্তমান সময়ে তিনি এমন এমন কিছু কাজ করছে কিংবা এমন এমন পোশাকে ধরা দিচ্ছে, সেটা ভাই ধরা ছোঁয়ার বাইরে। তাদেরকে দেখে আর মনে হচ্ছে না যে এরা বাংলাদেশের কৃষ্টি কালচারকে সামনের দিকে বিশ্বের কাছে প্রেজেন্ট করছে, এরকমটা মনে হয় না। এরা শুধু এখন খোলামেলা ড্রেসে হট লুকে ছবি আপলোড দিচ্ছে। আরেক দিক থেকে বাংলাদেশের আরো একজন রয়েছে মিষ্টি জান্নাত, তিনি তো ভাই শাকিব খানকেও গোনে না। এই নায়িকাগুলো শাকিব খানকেও গুনছে না, মানে শাকিব খান তাদের কাছে কিচ্ছু না। এই যে মিষ্টি জান্নাত, তিনি দুবাইতে যাচ্ছে, দুবাইতে ধরা খাচ্ছে, এরকম ড্রেস আপে তাকে দেখা যাচ্ছে। এরা কি আসলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে কিংবা বাংলাদেশের কৃষ্টি কালচারকে এরা বিশ্বের কাছে প্রেজেন্ট করতে পারছে? না, কোনো দিক থেকে পারছে না। একটা সময় দেখতেন পূর্ণিমা, শাবনূর কিংবা বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা যারা রয়েছে অপু বিশ্বাস, এরা জনপ্রিয় নায়িকা, এরা কিন্তু বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে ম্যাচিং করে এরা ড্রেস পরতো, শাড়ি পরতো কিংবা ভালো পোশাক পরতো। কিন্তু এই সময়টাতে এসে যে সকল নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে দুবাইতে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তারা এরকম ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে। আসলে এই রকম নায়িকার যখন এরকম চলাফেরা দেখা যায়, তখন প্রশ্ন চলে আসে যে এদের বাসা কোথায়, এদের বাড়ি কোথায়? তাহলে এক কথায় চলে আসবে যে এরা বাংলাদেশের নায়িকা কিংবা বাংলাদেশের মেয়ে, তাই তো? এখন বাংলাদেশের নায়িকা খুঁজতে গেলে এদের কাজটা কি? বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এদের কাজ কি? এদের সিনেমা জগতে কি কাজ, নাটকের জগতে কি কাজ? ভাই খুঁজতে গেলে কিচ্ছু পাবেন না। মানে এরা নায়িকার নাম লাগিয়ে, বাংলাদেশের নায়িকা নাম লাগিয়ে, হলোগ্রাম লাগিয়ে তারা বিদেশে গিয়ে এরকম আকাম কুকামে লিপ্ত হচ্ছে। মানে এর আগে একটা ইন্টারভিউ দেখেছিলেন মিষ্টি জান্নাতের, তিনি তো ভাই মানে অন্যরকম লেভেলের। আর আরো একজন নায়িকার কথা না বললে নয়, চিত্রনায়িকা ভাবনা। ভাই এ তো দেখি সবকিছু খুলে ফেললেই হয়, এই সবকিছু খুলে ফেললে দর্শকের কাছে সামনে চলে আসবে, এটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই যে বাংলাদেশের সিনেমা জগতের কিংবা বাংলাদেশের নাটক জগতের কয়েকটি নায়িকার নাম এখন উল্লেখযোগ্য, এরা বাংলাদেশের নায়িকার নাম লাগিয়ে বিদেশে গিয়ে টাকা কামাচ্ছে বিভিন্ন রকম। মানে কি আর বলবো, এদেরকে নিয়ে কথা বলার কোনো ভাষাই খুঁজে পাই না, বুঝছেন তো? এদের ড্রেস আপ, এদের চলাফেরা, এদের উচ্চ পদস্থিল, মানে কি সবকিছু মিলে এরা বাংলাদেশের নায়িকার নাম লাগিয়ে বিদেশে গিয়ে ফুর্তি করছে, সেখানে সময় কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, বিদেশ থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে এসে দেখাচ্ছে যে হ্যাঁ আমি বিলাসবহুল জীবনযাপন করছি। এই বিলাসবহুল জীবনযাপনের সাথে বাংলাদেশের কোনো নায়ক আমাদের সাথে যায় না, বাংলাদেশের কোনো নায়ককে গোনার সময় এদের নাই। তাহলে ভাই বিষয়টা বড়ই মুশকিল। আর মেগাস্টার শাকিব খানকে নিয়েও তারা কমেন্ট করে, শাকিব খান কি, শাকিব খানের থেকেও বড় কোনো মানুষ দুবাইয়ের শেখরা আমাকে পছন্দ করে,
এখানে শাকিব খানকে গোনার সময় আমাদের নাই। তো এই সকল নায়িকাদেরকে নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা তো দূরের কথা, এরা বাংলাদেশের কৃষ্টি কালচারকে নষ্ট করে ফেলছে। এখন এদেরকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রির ভাবমূর্তি কোন দিকে যাবে সেটা আমাদের বলা এবং বোঝা মুশকিল। সো ভিউয়ার্সরা, আপনারা এদেরকে নিয়ে কমেন্ট করে, ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।